হাইলাইটস দেখে নি। সারা ম্যাচ জুড়ে দাপটের সঙ্গে খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আক্রমণ। এটি ছিল প্রথমার্ধের খেলা। টাইসনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, কোনো সন্দেহ নেই। তারপরেও কিন্তু মুহুর্মুহুর আক্রমণ জারি রেখেছিল মোহনবাগান। এক্ষেত্রে সোহেল ভাট, এক্ষেত্রে গোলরক্ষকের প্রশংসা করতে হবে। অ্যাবসলিউটলি ফার্স্ট হাফে দুরন্ত ফুটবল খেলেছে অঙ্কুর, তারপরেও মোহনবাগানের তরফ থেকে চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু আনলাকি বেশ কিছু ক্ষেত্রে। অঙ্কুরের ভালো গোলকিপিং যেমন একটা ফ্যাক্টর, তার সঙ্গে সঙ্গে চান্স কনভার্ট করা, সেগুলো মোহনবাগানের সমস্যা ছিল। এখানে একদম সৌরভের সামনে বল ছিল, পায়ের যে কোনো অংশে লাগলেই প্রথম গোলটা এসে যেতে পারত। তারপরে সুহেল কিছুটা আনলাকিও ছিল। সুহেলের এই স্ট্রাইক যেটা ক্রস পিসে লেগে ধাক্কা খায়। রবি বাহাদুর রানা ফার্স্ট হাফে অন্তত রাইট ফ্ল্যাঙ্কটাকে অনেক বেশি অপারেটিভ রেখেছিল। তারপরেও কর্নারগুলো থেকেও কিন্তু সুযোগ আসতে থাকছিল মোহনবাগানের কাছে, কিন্তু ক্যাপিটালাইজ করে উঠতে পারেনি মোহনবাগান ফার্স্ট হাফে। এইবারে মুহুর্মুহুর আক্রমণ করলেও মোহনবাগান সুপার জায়ান্ট গোলের পথ খুলতে পারেনি। এটা শট, দুর্দান্ত শট নিয়েছিলেন ফারদিন আলী মোল্লা। এক্ষেত্রে কিন্তু আমনদীপের ব্যর্থতায় আক্রমণটা রচনা হলো না। এটা একেবারে শেষ মুহূর্তে হেড করেছিলেন মালসাউকিমা। এবার শট নিয়েছিলেন ওখানে সোহেল ভাট। এইভাবেই প্রথমার্ধের খেলা গোলশূন্য থেকে যায়। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আবার মোহনবাগান সুপার জায়ান্ট আক্রমণে এসেছিল এবং কর্নার আদায় করেছে বারে, এবং সোহেল ভাট কিন্তু প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে। এটি একটা দারুণ বল দিয়েছিল কিন্তু। অ্যাবসলিউটলি ব্যাড ফিনিশিং ফ্রম টাইসন। সুহেল বারবার ডিফেন্ডারের পেছনে রান করেছে। এক্ষেত্রেও অঙ্কুর কিন্তু খুব কুইকলি পোস্ট থেকে বেরিয়ে এসছে। এভাবে গোলটা হলো। ভেরি আর ডিফেন্ডারের মধ্যে কোনো রকম কমিউনিকেশন নেই অঙ্কুর প্রীতমের মধ্যে, কারণ ডিস্টেন্স ছিল গোলকিপার আর সেন্টার ব্যাকের। আর সেকেন্ড হাফের কয়েকটা বল কিন্তু টালিগঞ্জ অ্যাটাকে গেছিল। তারপরে সুহেলের এটা ফার্স্ট গোল, যেভাবে বডি শেপ ক্রিয়েট করেছে নিজের জন্য, অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, দ্যাট ওয়াজ সুপারব। এর আগে কিন্তু যেটা গোল, যেটা ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা বলে মনে হয়েছে, সেটা ছিল হেডে যেভাবে গোলটা কনসিড করেছিল, আত্মঘাতী গোল। তারপর একটা পেনাল্টি, সেখান থেকে কনভার্সন সুহেলের। সোহেল ভাট মাথা ঠান্ডা রেখে বলটাকে গোলের পথ দেখিয়ে দিয়েছেন। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়েছিলেন, বাঁ দিকে সোহেল ভাট তারপরেই একটি শট নিয়েছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপরে সোহেল ভাটের সেই মহেন্দ্রক্ষণ আসে, যেখানে পুশ করে দিয়ে তার হ্যাট্রিকটি করেন। বিউটিফুল বল রবি বাহাদুর রানার, একেবারে ইঞ্চ পারফেক্ট, একদম অন রাশিং সুহেলের সামনে। খুব একটা কিছু করণীয় ছিল না, বাট যেটা করার দরকার ছিল গোল করা, এবং এইভাবেই নিজের ফার্স্ট হ্যাট্রিকটা তুলে আনে। তারপরেও টালিগঞ্জ টিম অ্যাটাকে এসেছিল এবং এটা ছিল ব্রিলিয়ান্ট ক্রস, যেখান থেকে টালিগঞ্জ তাদের ম্যাচের একমাত্র গোলটি পায়। এবং এক্ষেত্রে গোলটি করেছিলেন তাদের শামীম। এটাও আমার মনে হচ্ছে সৌরভের কাঁধে লেগে বলটা গোল হয়েছে। আমার মনে হয় না শামীমের গোল। শামীম লাস্ট টাচটা দিয়েছে যখন, ততক্ষণে বল কিন্তু ক্রস করে গেছে লাইন। আরেকটা সুযোগ ছিল এক্ষেত্রে। এবার দেখুন শেষ গোলটা, যেটা সালাউদ্দিনের, অসাধারণ, একেবারে শ্রেষ্ঠ গোল আজকের দিনে, কোনো সন্দেহ নেই। একেবারে বিউটিফুল গোল, কোয়ালিটি গোল, ব্রিলিয়ান্ট। নিজের প্রেফার্ড ফুট, তারপরে বাঁ পায়ে স্ট্রাইক, গোল। আজকের ম্যাচ জিতে গেল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।